নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মণিশঙ্কর। আর আজকের এই ভিডিওতে যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের হচ্ছে ইউএসএ ট্যাক্স ইনফরমেশান কিভাবে ভরবেন সেটা এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো। আর আমি একদম প্রথমে 2021 সালে একটা ইউএসএ ট্যাক্স ইনফরমেশান যেবার প্রথম থেকে চালু হয়েছিল এই ইউএসএ ট্যাক্স ইনফরমেশানটা ভরার, তো সেটারও ভিডিও আমি আই বাটনে দিয়ে রাখছি। তো আপনারা চাইলে আরও ডিটেলসে দেখতে পারেন। আর 2024-এ কীভাবে ইউএসএ ট্যাক্স ইনফরমেশানটা ফিল করছি সেটা কিন্তু আপনাদের লাইভ দেখাচ্ছি। তো দেখে নিন, আশা করি হয়তো অনেকের হয়ে গেছে, যাদের এখনও হয়নি তারা এটা দেখে নিতে পারেন। তো তাতে আপনাদের প্রসেসটা কমপ্লিট করতে সুবিধা হবে। ইউএসএ ট্যাক্স ইনফরমেশান ভরার সাথে সাথে এটা যদি অ্যাপ্রুভ না হয় তাহলে সেক্ষেত্রে কীভাবে কী করে আমরা এটাকে অ্যাপ্রুভ করতে পারি সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখেছি। যদি কোনো রকম প্রবলেম ফেস করেন, অ্যাপ্রুভ করতে চাইলেন, সমস্ত কিছু ফর্ম ফিল আপ করলেন বাট অ্যাপ্রুভ হলো না, তো এরকম সিচুয়েশান যদি হয় তাহলে কীভাবে সেটা থেকে বেরোতে পারবেন, তো সেটাও কিন্তু আমি এখানে তার সলিউশনটা দেখিয়েছি। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? আর এই চ্যানেলে যারা একদম প্রথমবার দেখছেন অবশ্যই আশা করি সাবস্ক্রাইব করে নিয়েছেন। আর ভিডিওটা যদি একটুও যদি কাজে লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিতে ভুলবেন না, ঠিক আছে? তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো ইউএস ট্যাক্স ভরার জন্য ইউটিউবের প্রথমে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওপেন করে নিতে হবে। আর আমার এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু অলরেডি আমি ওপেন করে নিয়েছি। তো ওপেন করার পরে এখানে যদি আপনি হোমে যান তো এখানে দেখুন দুটো মেসেজ এসছে। একটা হচ্ছে অ্যাকশন রিকোয়ার্ড, দেয়ার সামথিং টু চেক ইন ইউর অ্যাডসেন্স ফর ইউটিউব পেমেন্টস অ্যাকাউন্ট। তো ওটা হচ্ছে 2 নম্বর আছে। আর এদিকে যদি ক্লিক করা হয় তো 1 নম্বর আছে। এখানেও অ্যাকশন রিকোয়ার্ড, দেয়ার সামথিং টু চেক ইউর অ্যাডসেন্স পেমেন্ট অ্যাকাউন্টস, ঠিক আছে? তো এটা আর কি ইউএস ট্যাক্স ইনফরমেশান নিয়েই আর কি মেসেজগুলো দিয়েছে। তো এখান থেকে ডিরেক্টলি গো টু পেমেন্টস অপশানে যদি আমি ক্লিক করি তো আমরা হচ্ছে ইউএস ট্যাক্স ইনফরমেশান ভরার জন্য আমি ফর্মে কিন্তু ডিরেক্টলি এখানে চলে যেতে পারবো, ঠিক আছে? তো এইভাবে আপনারা যেতে পারেন। যদি এটা কোনো রকম যদি না দেখায় বা কোনো রকম অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা পেমেন্টসের মধ্যে পেমেন্টস ইনফো আছে, পেমেন্টস ইনফোতে যাবেন। হ্যাঁ, পেমেন্টস ইনফোতে গিয়ে কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন। এবং এখানে দেখুন এই যে সেটিংসে ম্যানেজ সেটিংস বলে যে অপশানটা দিচ্ছে, তো ম্যানেজ সেটিংসে গিয়েও কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। তো ম্যানেজ সেটিংসে গিয়ে কিন্তু এখানে আপনারা এখানে নিচের দিকে আসবেন, দিয়ে এখানে ইউনাইটেড ট্যাক্স ইনফো বলে এই যে অপশান আছে, এখানে যে পেন চিহ্নটা আছে এখানে কিন্তু ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে? ক্লিক করে কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন, ঠিক আছে? এই যেখানে ম্যানেজ ট্যাক্স ইনফো আছে এখানে কিন্তু আপনারা এখান থেকেও যেতে পারেন, ঠিক আছে? তো আমি কিছু যাচ্ছি না, আমি জাস্ট হোমে যাচ্ছি এবং এখানে গো টু পেমেন্টস যে অপশান দেখছেন তো এখানে আমি জাস্ট ক্লিক করব, করে কিন্তু তো হোম পেজ আসলো। তো এই হোম পেজের এখানে দেখুন গো টু পেমেন্টস অপশানে এখানে ক্লিক করলে কিন্তু এই অপশানগুলো খুলে যাচ্ছে। এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে পেমেন্টস অ্যাকাউন্টটা। এখানে আছে, ওপরেরটা কিন্তু ব্লগিংয়ের জন্য আছে আর এটা ইউটিউবের জন্য। তো নিচেরটা সিলেক্ট করতে হবে। একটা প্রসেস হচ্ছে জাস্ট, এবং এটা ইউটিউবের জন্য কিন্তু খুলে গেল, ঠিক আছে? তো এখানে আমি সাবমিট নিউ ফর্ম, এই সাবমিট নিউ ফর্মে এখানে ক্লিক করতে হবে। করার পরে এখানে হচ্ছে ইউনাইটেড স্টেটসের, এটা কিন্তু সাবমিট নিউ ফর্মে কিন্তু ক্লিক করব এবং স্টার্ট নিউ ফর্ম, স্টার্ট ফর্মে ক্লিক করব। আর এখানে একবার ভেরিফাই করতে বলছে, ওকে। তো এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেব এবং এখানে বলছে আর ইউ এ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, তো নো, নেক্সট করলাম। করার পরে কিন্তু ওপরে W8BEN এইটা কিন্তু আমি সিলেক্ট করছি, করে স্টার্ট করলাম। তো একটু কিছুটা প্রসেস হওয়ার জন্য কিছুটা সময় নেবে। তো এবার দেখুন ট্যাক্স আইডেন্টিটি বলে কিন্তু এখানে চলে এসছে।
এখানে আমার নাম চলে এসছে এবং এখানে ডিবিএ ডুইং বিজনেস অ্যাজ বলে দিচ্ছে, অপশনাল, এটা করার দরকার নেই। তো আমি নিচে জাস্ট এখানে কান্ট্রিটা দিয়ে দেবো, রিজিয়ন অফ সিটিজেনশিপ আমাদের এখানে ইন্ডিয়া করে দেবো। এবং এখানে যেটা বলছে ফরেন টিন, তো অ্যাকচুয়ালি টিনটা হচ্ছে আমাদের এখানে প্যান কার্ডের নম্বর দিয়ে দিতে হবে। তো ইউএসের এগেনস্টে হচ্ছে আমরা হচ্ছে ফরেনার, তো আমাদের ইউএসএ যেটা টিন সেটা আমাদের কিন্তু প্যান কার্ডটাকেই বোঝায়, ঠিক আছে। আমাদের প্যানটাকে এখানে প্যান নম্বরটা এখানে দিতে হবে, তো এখানে প্যান কার্ডের নম্বর দিতে হবে। তো এটার পরে কিন্তু নেক্সটে ক্লিক করব। এখানে পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস এটা ঠিক করে দিলাম। তো এখানে হচ্ছে আমি অ্যাড্রেসটা দিলাম এবং হচ্ছে এখানে মেলিং অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ রেসিডেন্স অ্যাড্রেস, তো এখানে সেম করে দিলাম, দিয়ে নেক্সট করলাম। তো এখানে ট্যাক্স টিএটি আছে, আর ইউ ক্লেমিং এ রিডিউসড রেট অফ উইথ হোল্ডিং আন্ডার এ ট্যাক্স টিএটি, তো এখানে এটা ইয়েস করে দেবো। ইয়েস, আই অ্যাম এলিজিবল ফর এ রিডিউসড উইথ হোল্ডিং রেট। এখানে রেসিডেন্ট অফ দ্য ফলোয়িং কান্ট্রি, এখানে আমাদের ইন্ডিয়া সিলেক্ট করে দেবো। এবং তো এখানে প্রথমটা আমি ঠিক করে দিলাম, দিয়ে এখানে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ আছে, এটা কিন্তু সিলেক্ট করে দেবো। এবং উইথ হোল্ডিং রেট এটা কিন্তু 50% রিডিউসড টিএটি রেট, এটা কিন্তু সিলেক্ট করে দেবো। তো এখানে সেকেন্ডটা কিন্তু সিলেক্ট করে দেবো। তো পরেরটা আমি টিক করলাম, করার পরে কিন্তু এখানে আর্টিকেল 7 এটা ঠিক করলাম এবং উইথ হোল্ডিং রেট এটা 0% করে দেবো। এখানে এটা উইথ হোল্ডিং রেট এটা হচ্ছে 15%। এই দুটোকে এখানে হচ্ছে এটাকে চেকবক্সগুলোকে টিক করে দিতে হবে, দিয়ে কিন্তু এখানে নেক্সট করতে হবে। তো নেক্সট করলাম। তো নেক্সট করার সাথে সাথে এখানে বলছে এখানে আমাদের ট্যাক্স টিএটি হয়ে গেছে 5, 6, 7, এগুলো কিন্তু সব কমপ্লিট করতে হবে। আর এখন আছে অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিসেস পারফর্মড ইন ইউএস, ঠিক আছে। অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিসেস পারফর্মড ইন ইউএস, তো আমরা এটা নো করে দেবো, ঠিক আছে। এবং এটাকে চেকবক্সটা ঠিক করে দিয়ে ওটা কিন্তু নেক্সট করে দেবো, ঠিক আছে। এখানে ট্যাক্স রিপোর্টিং বলছে গো পেপারলেস রেকমেন্ডেড করতে বলছে, ঠিক আছে। এবং পেপারলেস ডেলিভারি এগ্রিমেন্ট এটা আই অ্যাকসেপ্ট, এটা চেকবক্সটা ঠিক করে দেবেন। আপনারা চাইলে সেকেন্ড অপশানটাও ঠিক করতে পারেন, গেট ডকুমেন্টস বাই ইমেল। তো পেপারলেস এটা কিন্তু ঠিক করে দিলাম এবং হচ্ছে এটা পেপারলেস ডেলিভারি এগ্রিমেন্ট, এটা কিন্তু আপনারা চাইলে পড়ে নিতে পারেন, অনেকটা লেখা আছে। এবং এটা আমি নেক্সট করছি। তো ডকুমেন্টের রিভিউ কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। এখানে ফর্ম W8BEN মোশন পিকচার অ্যান্ড টিভি এগুলো দিয়ে দিয়েছে ফর্ম, ঠিক আছে। পিডিএফ এগুলো দেওয়া আছে, এগুলো ডাউনলোড করা যাবে মনে হচ্ছে। আর এখানে চেকবক্সটা ঠিক করে দিলাম, আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিভিউড দ্য জেনারেটেড ট্যাক্স ডকুমেন্টস টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ দে আর ট্রু, কারেক্ট অ্যান্ড কমপ্লিট, ঠিক আছে। এটা করে কিন্তু আমি ঠিক করে দিচ্ছি। এখানে সার্টিফাই অ্যান্ড সাইন ট্যাক্স ফর্ম সার্টিফিকেশান আন্ডার পেনাল্টিস অফ, তো এটা এখানে চেকবক্সটা টিক করে দেবেন। তো এটাকে আমি টিক করছি, করার পরে এখানে এন্টার এ ইয়ার ফ্রম 2016 টু প্রেজেন্ট, 2024 করলাম। আর ডেসক্রিপশান অ্যান্ড ডেট ফর ইজ চেঞ্জ টু ট্যাক্স ফর্ম, এটা এখানে অপশনাল আছে, আমি এটা ছেড়ে দিচ্ছি। ইয়োর সিগনেচার, এখানে হচ্ছে এটা করছি, ইয়েস আই অ্যাম দ্য বেনিফিশিয়াল ওনার নেমড ইন দ্য ট্যাক্স আইডেন্টিটি সেকশান। তো এখানে আমার যে নাম আছে ফুল লিগাল নেম সেটা এখানে দেওয়া আছে, তো আমি এখানে ইয়েস করে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি সাবমিট করে দিচ্ছি, ঠিক আছে। তো একটা প্রসেস হচ্ছে, কিছুটা সময় নেবে। ওখানে মিসিং ডকুমেন্টস বলছে, তো আমার এখানে অ্যাকশন রিকোয়ার্ড দেখাচ্ছে, এখানে
সাবমিটিং মিসিং ডকুমেন্টস বলছে। তো এখানে আমার একটা বলছে সাম অ্যাডিশনাল ডকুমেন্টস আর রিকোয়ার্ড টু ভেরিফাই ইয়োর ইনফরমেশান মে বি সাবজেক্ট টু দ্য ম্যাক্সিমাম উইথহোল্ডিং রেট অর পেমেন্টস মে বি ডিলেড আনটিল ইয়োর ইনফরমেশান ইজ ভেরিফাইড। তো সাবমিট ইজ মিসিং বলছে। তো আমি এটা সাবমিট করলে এখানে এই অপশানটা আসছে, এখানে ভিউ ফুল লিস্ট অফ অ্যাকসেপ্টেড ডকুমেন্টস। আচ্ছা, ডকুমেন্টস উই অ্যাকসেপ্ট, এটা বলছে ড্রাইভার্স লাইসেন্স, পাসপোর্ট, ট্যাক্স পেয়ার সার্টিফিকেট, আদার গভর্নমেন্ট আইডি, আর হচ্ছে রিজনেবল। তো এখানে আমি আমার ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু আপলোড করে দিলাম, ঠিক আছে। তো এখানে সাবমিট ডকুমেন্টস করছি, দেখা যাক এখন কি অ্যাপ্রুভড হয় কি হচ্ছে না, ঠিক আছে। তো এখন ইন রিভিউ আছে, কিছু একটা গড়বড় হয়েছে। আমার তো আগের বারে তো ডিরেক্টলি অ্যাপ্রুভড হয়ে গেছিলো। তো যদি দেখি যদি অ্যাপ্রুভ না হয় তাহলে অন্য ব্যবস্থা নিতে হবে। আজকে তো 9 তারিখ আছে, 31 ডিসেম্বর, মানে এখনও দেরি আছে, ঠিক আছে। তো যাই হোক, এইভাবে কিন্তু আপনাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আমার জাস্ট কোনো কিছু একটা হয়তো মিসিং হয়েছে বা কিছু একটা অসুবিধা হয়েছে, যার জন্য আমার ডকুমেন্টস চাইছে। আপনাদের যদি সব ঠিকঠাক থাকে কিন্তু ডকুমেন্টসেও চাইবে না, ডিরেক্টলি অ্যাপ্রুভড হয়ে যাবে, ঠিক আছে। তো আমার এটা রিভিউ দেখাচ্ছে, তো অ্যাপ্রুভড হয়ে গেলে ভালো, না অ্যাপ্রুভড হয়ে গেলে আমি দুবার করে আবার ট্রাই করব। তো দুবার যদি আপনাকে ট্রাই করতে হয় সেক্ষেত্রে এই যে রিভিউ আছে এখানে ডিলিট, দুবার আপনি ক্লিক করবেন, করলে কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এবং যে প্রসেসটা দেখালাম সেটা হচ্ছে সাবমিট নিউ ফর্ম করে আপনি কিন্তু পুনরায় কিন্তু আবার ট্রাই করতে পারবেন, ঠিক আছে। তো দেখি আমার যদি হয়ে যায় ভালো, না হলে আবার আমি ট্রাই করব। তো আপনারা কিন্তু এইভাবেই প্রসেসটা করবেন, এইভাবেই কিন্তু করতে হবে, ঠিক আছে। Great. Okay. Submit new form. Create start new form. Start form. Okay. Finally, your tax info has been accepted, ঠিক আছে। তো অ্যাপ্রুভড হয়ে গেছে, ওকে। এবং এটা দেখুন এখানে অ্যাপ্রুভ লেখা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবেই আর কি এটাকে অ্যাপ্লাই করতে হবে। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন। আর চ্যানেলে যদি একদম প্রথমবার হন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। এবং যদি এই ভিডিওটা যদি আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয় বা ভালো লাগে এবং কারোর যদি প্রয়োজনে লাগবে বলে মনে হয় তাহলে কিন্তু লাইক দিয়ে অবশ্যই তাদেরকে কিন্তু শেয়ার করতে পারেন। ওকে, ধন্যবাদ।